দিন দিন বড় হচ্ছিস আর চুলগুলার একদম যত্ন নিস না। কি অবস্থা চুলগুলার। কিরে তোদের গল্প কি শেষ হলো? বাবা, এই যে বাবা এসেছে আর দৌড় দিয়ে চলে গেল। এদিকে আসবি, চুলটা বেঁধে দিব। আচ্ছা শোনো, এই তুমিও শোনো, তোমাদের জন্য আমি কিছু এনেছি, এদিকে আসো দেখাচ্ছি। দেখো তো, দুজন একটা বেছে নাও। এগুলো হলো তোমাদের পয়লা বৈশাখের জামা কাপড়। দেখো। বাবা এখানে তোমার জামা কাপড় নেই কেন গো? আমাদের তো সবার জামা কাপড় আছে। দেখ বাবা, আমার কোনো কিছু দরকার নেই, আমার কাছে তো সবই আছে। আচ্ছা পূজা, আমাকে একটু খেতে দাও না, আমি ফ্রেশ হয়ে আসছি, আমাকে একটু খেতে দাও, ঠিক আছে? আচ্ছা মা, বাবা আমাদের দুজনের জন্য জামা কাপড় এনেছে, বাবার জন্য কেন নিয়ে এসে নেই? দেখলি না কি বললো, নিজের জন্য জামা কাপড় কিনতে গেলে ওনার কাছে টাকা থাকে না। ও তাই। আচ্ছা ঠিক আছে, এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখ, আমি বাবাকে খেতে দিই। এই তুই বই খাতাগুলো গুছিয়ে নে, আমি একটু জল নিয়ে আসছি। বাবা আজকে স্কুলে বেতনের টাকাটা দিতে হবে, আমাকে টাকাটা দাও তো। স্কুলের বেতন কত রে? 500 টাকা। ও দাঁড়া দিচ্ছি, এই যে নে। কি চাপ গো এই জল নিতে গেলে। আচ্ছা তোমার মেয়ে কি চলে গেছে? আচ্ছা শোনো না, আমি বেরোচ্ছি, তোমার মেয়েকে স্কুলের বেতনের পয়সা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? টাকা নিয়েছে? আমি তো দুদিন আগে স্কুলে বেতন দিয়ে দিয়েছি। কিন্তু ও যে আমার থেকে 500 টাকা নিয়ে গেল। তুমি দেখেছো ওর কতটা সাহস বেড়েছে? আজকে আসুক ও। শুনো, তোমায় আমি একটা কথা বলছি, ওকে তুমি কিছু বলবে না, যা বলার আমি এসে বলবো। ও আসলে তো আমি ওর খবর নিবই। ওর এত সাহস বেড়েছে, ও মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেছে। আমি বেরোচ্ছি। কিরে, তুই বাবার থেকে টাকা নিয়েছিস মিথ্যা কথা বলে? হ্যাঁ, তোর এত বড় সাহস কোথা থেকে হয়? মামা কথা দিতে শুনো। আমি কোনো কথা শুনবো না। আরে কথা দিতে শুনো না। তোমার মেয়ে কিন্তু এখনো বলছে না ও 500 টাকা দিয়ে কি করেছে। তুমি আমার থেকে 500 টাকাটা নিয়ে কি করেছো? মা কখন থেকে জিজ্ঞেস করছে, বলো। বাবা তুমি প্রত্যেক বছর আমাদের দুজনের জন্য জামা কাপড় আনো, কিন্তু তোমার জন্য তো আনো না। ওই জন্য এবার আমি মিথ্যা কথা বলে তোমার জন্য জামা কাপড় নিয়ে এসেছি। এই জামা কাপড়গুলো তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ। আর এর জন্য তুমি আমার থেকে 500 টাকা নিয়েছিলে? দেখেছো পূজা, তোমার মেয়ে আমাকে জামা কাপড় কিনে দিয়েছে, বলো তো। ভগবান জানে তোর মতন মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দেয়, তাহলে হয়তো তাদের মা বাবার আর কষ্ট থাকবে না রে বাবা। মেয়ে সন্তানেরা বাবাদের একটু অন্যরকমই ভালোবাসে, কারণ মেয়েরা শুধু বাড়ির লক্ষ্মী হয় না, মেয়েরা হয় বাড়ির মা। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।